নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে টোটকা বা উপায়টি বলবো, দেখবেন আপনাদের মধ্যে অনেক জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বিগত কয়েক বছর দেখা যাচ্ছে আপনাদের বিজনেসটা ভালো চলছে না। আগে আপনাদের দোকানে প্রচুর কাস্টমার ছিল, আপনারা কাস্টমারের পরিষেবা দিয়েই পারতেন না, এত কাস্টমার ছিল দোকানে। কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আপনাদের দোকানের বেচাকেনা কমে যাচ্ছে, কাস্টমারের সংখ্যা কমে যাচ্ছে। আপনারা ভালো পরিষেবা দেওয়া সত্ত্বেও সেই পরিমাণে কাস্টমার হচ্ছে না। আবার দেখা যাচ্ছে কেউ নতুন বিজনেসটা ওপেন করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসাটা সেই রকমভাবে চলছে না, কাস্টমারের অতটা ভিড় নেই, আপনারা সঠিক পরিষেবা দিচ্ছেন, তা তৎসত্ত্বেও আপনাদের দোকানে সেরকম কাস্টমার হচ্ছে না। দেখা যাচ্ছে আপনার সমসাময়িক একই সঙ্গে হয়তো অন্য কোনো ব্যক্তি দোকান দিয়েছে, কিন্তু তার ব্যবসা কিন্তু রমরমাভাবে চলছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিজনেসটা সেইভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আপনি ব্যবসায় সেইভাবে ডেভেলপ, আপনি উন্নতি করতে পারছেন না, আপনার লসে রান করতে হচ্ছে, নানাবিধ সমস্যা আপনার তৈরি হয়ে যাচ্ছে। তা এই সমস্যা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন? আমি আজ যে বিশেষ একটি টোটকা আপনাকে বলবো, যদি আপনি এটা করতে পারেন, আপনার বিজনেস রমরমাভাবে ডেভেলপমেন্ট করবে, আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, আপনার আয় উন্নতি হবে, আপনি আপনার ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তা বলি প্রথম টোটকাটা, আপনি কি করবেন, বাজার থেকে একটা গোটা পাতিলেবু কিনে নিয়ে আসবেন, সেই লেবুর চারপাশে 6টি ছিদ্র করবেন, ছিদ্র করে 6টি ফুল সমেত লবঙ্গের যে নিচের যে ডগা থাকে, সেই ডগাটা ওই লেবুর চারপাশে যেটি 6টি ছিদ্র তৈরি করবেন, ওই ছিদ্রের মধ্যে ওই ফুল সমেত লবঙ্গের ডগাটা ঢুকিয়ে দেবেন। দিয়ে আপনি আপনার দোকানের ঈশান কোণে অথবা পূর্ব দিকে ওটিকে রেখে দেবেন। যদি আপনার দোকানে ঠাকুরের আসন থাকে, ওই আসনের সাইডে রেখে দেবেন। আরেকটি উপায় বলছি, যে আপনি কি করবেন, একটি ছোট একটা প্রেক, সেই প্রেকের সঙ্গে একটা কালো সুতো জড়িয়ে আপনার দোকানের সামনের মাটি যদি থাকে, তাহলে মাটিতে, বা সামনে যদি শান থাকে, আপনি একটু ছিদ্র করে ও মাটির ভেতরে ওটাকে পুঁতে দেবেন। আর এই প্রক্রিয়াটা করতে হবে প্রত্যেক বৃহস্পতিবার। আর এই লেবুটা যখন একটু শুকিয়ে যাবে, আবার বৃহস্পতিবারে চেঞ্জ করে আবার আপনি ওই বৃহস্পতিবারের দিনে আবার ঝুলিয়ে দেবেন। দেখুন, ভালো থাকবেন।